সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 যে বাড়িটিতে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির যে রড রয়েছে সেই রড কিন্তু হ্যাসকোপ ব্লেড দিয়ে কিন্তু রড কাটা হচ্ছে এবং সেই রড কেটে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিলারে কিন্তু মানুষজন রয়েছে, যে যেভাবে পারছে কিন্তু রড কেটে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে যে পিলারগুলো রয়েছে সেই পিলারে প্রত্যেকটি পিলারে কিন্তু দুইজন করে একজন করে কিন্তু রয়েছে। তারা কিন্তু হ্যাসকো ব্লেড দিয়ে কিন্তু এই রড কেটে নিয়ে যাচ্ছে। আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গতকাল রাত 8টার পর থেকে কিন্তু ছাত্র জনতারা ব্যাপক আকারে ভাঙচুর করে ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়িতে, এবং এখানে তিনটি যে বাড়ি রয়েছে তারা ব্যাপক আকারে ভাঙচুর করে। এবং যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এক পর্যায়ে আমরা দেখেছি বুলডোজার এনে তারা সেই বাড়ি দুটি একদমই ভেঙে ফেলে। তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ছাদে রয়েছে, এবং এই ছাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রত্যেকটি পিলারে কিন্তু দুইজন করে তিনজন করে রয়েছে। তারা কিন্তু আসলে এই রড কেটে নিয়ে যাচ্ছে। দর্শক, আমি যদি একটু নিচের সাইডটা একটু দেখাই, নিচে কিন্তু হাজার হাজার ছাত্র জনতারা কিন্তু নিচে রয়েছেন। এবং গতকাল রাত 8টার পর থেকে কিন্তু ছাত্র জনতারা এখানে আসেন। এখানে আসার পর কিন্তু এই যে ধানমন্ডি যে 32 রয়েছে এখানে তারা ব্যাপক আকারে ভাঙচুর করে, যে যেভাবে পেরেছে তারা ভাঙচুর করেছে। হাতুড়ি দিয়ে কিন্তু তারা সেই ভবন ভাঙচুর করেছে এবং 3 ঘন্টা 4 ঘন্টা ভাঙচুর করার পর বুলডোজার কিন্তু এখানে এনে সেই বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলে। দর্শক, অন্ধকার আসলে ওইভাবে কিছু দেখা যাচ্ছে না, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি পিলারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাসকো ব্লেড দিয়ে কিন্তু রড কাটা হচ্ছে, এবং কতটি রড কাটা হয়েছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বড় বড় রড কিন্তু দেখতে পাচ্ছি অনেক। ভাই, এটা কয় সুতার রড? 6 সুতা। একটার ওজন কত হবে একটু বলেন তো? বলতে পারি না ভাই। কয় সুতা হবে একটা রোডে? এরকম হইলে 5-6 কেজি হইব, আরো বেশি হইতে পারে। 6 কেজি হবে, আরো বেশি হইতে পারে। এগুলো আসলে বিক্রি করলে কেমন টাকা পেতে পারেন? বড়টা ভাই 20 কেজি উপরে ভাই। বড়টা 20 কেজি ভাই। কত রডের কেজি? কত? 50 টাকা কেজি আছে। যদি 20 কেজি হয় তাহলে কত টাকা দাম আসে? 20 কেজি হইলে 10 কেজি দাম। একটা রড কাটতে আসলে কতক্ষণ সময় লেগেছে আপনাদের? 10-15 মিনিট লাগে। দেখেন হাত কি হইছে দেখছেন? কতক্ষণ সময় লাগছে ভাই? আসর আজান পর থেকে লইছিলাম। আসর আজান আসরের পর থেকে কিন্তু এই রড কাটা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা রড কেটে আসলে নিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। প্রত্যেকটি পিলারে কিন্তু 2-3জন করে রয়েছে। 6 সুতার রড। এখানে দুজনের সাথে কথা বলেছি, তারা আসলে বলছিলেন 6 সুতার রড, সেই রড কিন্তু তারা কেটে নিয়ে যাচ্ছেন। এবং এই বাড়িটি কিন্তু খুব মজবুত করে কিন্তু তৈরি করা হচ্ছিল, পুরোপুরি কাজ কিন্তু শেষ হয়নি। এটি হচ্ছে শেখ পরিবারের বাড়ি। ভাই, কয় সুতার রড? এই যে রডগুলো কাটা হচ্ছে কয় সুতা হবে? তা তো ভাই জানি না আমি সঠিকভাবে। একটা রড কাটতে কতক্ষণ সময় লাগে? 2
বোঝা যাইতেছে তো মনে হয়, আমি তো কই যেতাম না, আমিও আপনার মানে মতো একটা ধারণা কতক্ষণ লাগতে পারে আসলে একটা রড? 10-15 মিনিট তো লাগবেই, 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। কারণ ওরা তো কাটরা না, বুঝছেন না, এরা 10-15 অভিজ্ঞ না ওরা, অভিজ্ঞ না। হ্যাঁ এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেসকোবেলে দিয়ে কাটা। প্রত্যেকটি পিলারে আমরা দেখতে পাচ্ছি 2-3 জন করে কিন্তু রয়েছে, তারা রড কাটার চেষ্টা করছেন। অনেকেই কয়েকটি রড কিন্তু ইতিমধ্যেই কেটেছেন, সেই রড কেটে তারা নিয়ে যাচ্ছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটা রড আসলে কত সুতা জানি না আমি। কি দেখলেন আসলে এখানে আসার পর, যেভাবে কতটি রড আসলে কাটা হয়েছে? বেশি কাটতে পারে নাই, মানে একটা রড কাটতে কতক্ষণ সময় লাগে? অনেক সময় লাগে, 1-2 ঘন্টা। 1-2 ঘন্টা। একটা রড কাটতে তিনি বলছিলেন 1-2 ঘন্টা সময় লাগবে। বড় বড় রড দেখতে পাচ্ছি, 6 সুতা রডগুলো। ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে একটা রড যে কাটছে, একটা রড কাটতে কতক্ষণ সময় লাগে? একটা লট কাটতে 30 মিনিট সময়। 30 মিনিট। এই যে রডগুলো আসলে কেমন, কি দামে বিক্রি করা, মানে কেজি কত টাকা জানেন? এরা ভাঙ্গার হিসাবে 40 টাকা। 40 টাকা। তো একটা রড, এই ধরেন এই যে রডটা নিয়ে যাচ্ছে, এই রডের ওজন কতটুকু হবে যে ওনারা যে নিয়ে যাচ্ছে? এটা ওজন বলেন ভাই, আনুমানিক। দুইটাই বুঝি হয়, আমি আপনার বুঝাই। হ্যাঁ বলেন। দুইটাই হয় 80 কেজি না 85 কেজি। তাই? হ্যাঁ দুইটা নাকি, হ্যাঁ দুইটা। এটা যে নিয়ে যাচ্ছে একটা রড, এটার ওজন কত হবে? এটার ওজন কত রইব? 10-15 কেজি, 20 কেজির মতন হয়। 10-15 কেজি ঠিক আছে। অনুমান করতে পারবো না আমরা। দর্শক, এই মুহূর্তে আছি ধানমন্ডি 32, এই বাড়ির ছাদে রয়েছি। এই বাড়িটি কাজ চলমান ছিল। এই বাড়ির ছাদের যে পিলারগুলো রয়েছে, সেই প্রত্যেকটি পিলারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন প্রত্যেকটি পিলারে 1 জন করে 2 জন করে কিন্তু রয়েছেন, তারা হেসকোবেলেট দিয়ে সেই রড কেটে নিয়ে যাচ্ছে। ভাই আসলে এইভাবে যে রড কাটা হচ্ছে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে ভাই দেখছেন? আমি প্লিজ ভাই, আমি কিছু বলবো না, বাট আমি আমার অবস্থান থেকে ভাই আমি অবশ্যই এটা খারাপ ভাবে দেখতেছি। আমরা এই জন্য কয়েকজন মিলে এসে নামাই দিতেছি এটা, ঠিক আছে? এটা নতুন ভবন, এটা নিয়ে হয়তো আলাদাভাবে পরিকল্পনা করা হবে। পরিকল্পনা আসলে করা এটা আমার মনে হয় যে এটা হাসপাতাল করাটা সব থেকে বেস্ট হবে, এরকম আলোচনা হচ্ছে বা আমরা সবাই দাবি করতেছি, ঠিক আছে? হ্যাঁ, হাসপাতাল কিংবা যারা আহত হয়েছে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা আপনি যদি সবাইকে রিকোয়েস্ট করছেন হ্যাঁ, চলে যাওয়ার জন্য। জি জি, এই জন্য সবাইকে নামাই দিচ্ছি এখানে। এটা তো আসলে এইভাবে আমরা যদি আচ্ছা কি এটা শুরু করলেন মাত্র? আচ্ছা, আমরা মূলত এসে দেখতেছি এখানে লুটপাটের যে ব্যাপারটা বাংলাদেশে সচরাচর হয়ে থাকে, এটা আমরা এখানে এসে দেখতেছি। এই জন্য আমরা সবাইকে যতটুকু পারতেছি নামাই দিচ্ছি। অনেকক্ষণ থেকে এই লুটপাট চলতেছে, এখানকার যত রড আছে বড় বড় সব কেটে নিয়ে গেছে। এখন যেহেতু এটা নির্মাণাধীন একটা ভবন, এইটাকে কোনোভাবে যদি হাসপাতাল করা যায় অথবা এটা যদি কোনোভাবে যারা আহত আছে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, এই লক্ষ্যে এটাকে যেভাবে নিরাপদ রাখা যায় আমরা চেষ্টা করতেছি। এই যে একটু আপনারা দেখেন, ইতিমধ্যে অনেকগুলো কাটা হয়েছে, বাকি আর যেন নতুনভাবে না কাটে এই ব্যবস্থাটা আমরা এখানে করতেছি বা আমরা কয়েকজন আসে বাধা প্রদান করতেছি তাদেরকে। দেখা যাক এখন কতটুকু আমরা চেষ্টা করতেছি আর কি। এই যে আরো আছে দেখুন ভাই, চেষ্টা করতেছেন, সবাইকে রিকোয়েস্ট করতেছেন রড না কাটার জন্য। এখানে একটা হসপিটাল বা যে কোনো একটা পুনর্বাসন হতে পারে শহীদ পরিবারের জন্য, তাই তো? জি জি, সব ভবন ভাঙাটা তো জরুরি না আমাদের।
32-এর যেটা একটা সিম্বল এটা চলমান দেখে আপনারা না করতেছেন। জি জি জি, এটা চলমান যেহেতু এটা নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করা যাবে, এই জন্য এখন এটা না লুট করাটাই ভালো আর কি। ঠিক আছে ঠিক আছে। একজনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আসলে বলছিলেন এটি হচ্ছে নতুন ভবন চলমান কাজ চলছিল, এটি নিয়ে আসলে পরিকল্পনা হসপিটাল বা যে কোনো একটি পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ঘিরে কিন্তু তিনি দুজন এখানে আসছেন। সেই দুজন কিন্তু আসলে সবাইকে বলছেন যে আপনারা কেউ রড কাটবেন না, এখান থেকে চলে যান। অনেকে ইতিমধ্যে চলে গেছেন এবং অনেকেই রড না কেটে কিন্তু চলে গেছেন। আমরা ভাই আসলে এখানে বলা হচ্ছে এটি আসলে হসপিটাল করা হবে, এটি এখন আপনারা কি বলবেন? যারা রড কাটে বা রড কেটে নিয়ে যাচ্ছে এখন কি বলবেন তাদের উদ্দেশ্যে? এখানে দুজন ব্যক্তি বলেছে যে এইটি আসলে হসপিটাল বানানো হবে, শহীদ পরিবারদের জন্য একটা পুনর্বাসন করা হবে। এটা এখনো তৈরি হয় নাই অযথা, তারপর আবার এখানে কোনো জায়গায় লেখাও নাই যে হসপিটাল, যেমন পাশে লেখা আছে স্কুল, কে ওই বেড়াতে হাত দেয় নাই। ঠিক আছে, এটা আপনার হাতে কি? এটার নাম কি মূলত? এটা দিয়ে কি করে? ওই এটা দিয়ে রড কাটে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখনো কয়েকটি পিলারে কিন্তু মানুষজন কিন্তু রড কাটছে, আমরা সেটি কিন্তু আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।